আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় আপনারা বেশ কিছু প্রবলেমে পড়ে যাচ্ছেন। সবারই প্রবলেম প্রায় সেম। আমি দেখেছি যে প্রবলেমগুলো আপনারা আ জিজ্ঞেস করেছেন সেগুলো প্রায় সেম। তো এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা মূলত আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি অবশ্যই আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা খুব বেশি লম্বা না। সো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনি যে প্রবলেমে আছেন সেই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট টাইম আপনি যখন স্ক্রিনটা ওপেন করবেন আপনার ওই প্রবলেমের পেজটায় চলে যাবেন, তো দেখবেন যে মানে আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এইরকম একটা মেসেজ আসছে যে ইউর আইডেন্টিটি কুড নট বি ভেরিফাইড। হ্যাঁ, আপনার আইডেন্টিটি ভেরিফাই হয় নাই আর কি। তো এখানে এই সমস্যাটা কেন হচ্ছে এটা দেখুন নিচে বলে দিছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্লিজ সাবমিট এ প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট দ্যাট হ্যাজ ইউর নেম অ্যান্ড কমপ্লিট অ্যাড্রেস। আপনার নেম থাকতে হবে, কমপ্লিট নাম, এবং কমপ্লিট অ্যাড্রেস থাকতে হবে, সেরকম কিছু একটা। বাট আপনি কিন্তু বারবার দিচ্ছেন, হচ্ছে না। সো এখানে আসলে কিভাবে, তো এই এডিট বাটনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছি যে লিস্টগুলো মাস্ট দরকার হবে। হ্যাঁ, তো সেটা অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের হবে এটা বলছি না, কারণ আমি ডাচ বাংলা ইউজ করেছি, যার কারণে আমি এখানে ডাচ বাংলা লিখে রাখছি। তো আগে যেটা দিয়েছিলাম ওইটা ঠিক হয়নি। জাস্ট আমরা দেখে নেব যে কি কি আছে এখানে। হ্যাঁ, এই এই তিনটা পয়েন্ট আপনাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে। ওকে, তো তিনটা পয়েন্ট যেমন একটা হচ্ছে কন্টেইন ইউর নেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস, তারপরে বি অ্যাডেড উইদিন দ্য লাস্ট 3 মান্থ, হ্যাঁ, ইনক্লুড দ্য ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে। তো আপনি এই তিনটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো ফার্স্ট পয়েন্টটা ছিল যে আপনার কন্টেইন ইউর নেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস। আপনার নাম এবং কারেন্ট অ্যাড্রেস আপনার এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টেও থাকতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্টেও থাকতে হবে, যেটা দুইটার সঙ্গে মিলে যায়। ওকে, ইন দ্য লাস্ট 3 মান্থ মানে হচ্ছে আপনি এইটা লাস্ট 3 মান্থের ভেতরে আপনার এই ব্যাংক স্টেটমেন্টটা উঠাইতে হবে। ঠিক আছে, লাস্ট 3 মান্থের ভেতরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা উঠানো, এটা আপনাকে ইনশিওর করতে হবে। ওকে, এখন ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। অ্যাকচুয়ালি এটা আপনার যে ব্যাংক থেকে আপনি উঠাইছেন সেই ব্যাংকের একটা হেডার থাকে ওপরের দিকে, ব্যাংকের নাম, অ্যাড্রেস বা তাদের এইগুলো লেখা থাকে, হ্যাঁ, বড় করে। তো এই হেডিং সেকশন যেটা আছে সেইটা ব্যাংকের ওই হেডিং সেকশন তাদের লোগো সহ এটা থাকতে হবে। তো দ্যাটস ইট। হচ্ছে আপনার সেটিংসের ভিতরে যেতে হবে, আপনার যেটা মেন প্রোফাইল ডিটেলস, সেখানে যে দেখতে হবে অ্যাড্রেস। এখানে ভুল হওয়ার কারণটা ছিল এই অ্যাড্রেসে ভুল ছিল, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রহমতপুর বাজার লেখা আছে। সো এই বাজারটা এই ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে আর কি মিলতেছে না। সো এইটাকে পরিবর্তন করতে হবে। এটাকে পরিবর্তন করলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংক স্টেটমেন্টে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে রহমতপুর লেখা আছে, বাজার নাই। ওকে, এই যে বাজার নাই, রহমতপুর। সো এইটাই মূলত এইখানে লিখতে হবে। তো এই বাজারটা কেটে দিতে হবে। সো এইরকম ব্যাংক স্টেটমেন্টের যেইভাবে আপনার অ্যাড্রেসটা আপনি যেইভাবে দিয়েছেন ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস অনুযায়ী আপনাকে এইখানে
আহ, সেই অ্যাড্রেসটাই বসাইতে হবে এবং সেই ইনফরমেশনগুলোই দিতে হবে একদম আহ, একদম এটা ব্যাংক স্টেটমেন্টের অনুযায়ী আর কি। সো এখান থেকে আমরা সেটা পরিবর্তন করে নিচ্ছি, ওকে। এবং যে লেখাগুলো একটু ভুল ছিল, দুইটা একটা হয়তো বানান ভুল থাকতে পারে, নামের ক্ষেত্রে সেটা হতে পারে। তারপরে নিচের দিকে যেগুলো আছে সেম রেখে আমরা জাস্ট এটাকে সেভ করে ফেলবো। আচ্ছা, এটা ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনি যদি সাকসেসফুলি এটা করতে পারেন, আহ, আপনার অ্যাকাউন্টের ডিটেলস যেটা অ্যাড্রেস আছে এবং অন্যান্য যেগুলো কমপ্লিট করতে পারেন, দেন আপনি কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা আবার আপলোড করতে পারেন। কিন্তু মনে রাখবেন ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই অবশ্যই যেন লাস্ট 3 মান্থের হয়। সো এখান থেকে দেখেন ওই অ্যাড্রেসটা ভুল ছিল, আমরা এখান থেকে এডিট করছি, এডিট করে সেটা আবার ঠিক করে দিছি। ঠিক আছে, তো এইভাবেই কাজটা করবেন। তো তারপরে আমরা এখান থেকে এই ডিটেলসটা আর কি পরিবর্তন করব এডিট বাটনে প্রেস করে। তো এডিট বাটনে আমরা ক্লিক করব, এডিট, দেন আমরা এখানে যাব ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করব। তো দেখুন ব্যাংক স্টেটমেন্টটা এখান থেকে সিলেক্ট করব, যেহেতু আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছি এবং ডাচ বাংলা ব্যাংকের। সো ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্টটা আপলোড করতেছি এবং যেটা হচ্ছে ডেট ইস্যু, এই ডেট ইস্যুটা হচ্ছে এই যে বলছিলাম যে ব্যাংক স্টেটমেন্ট যেটা লাস্ট ডেট ছিল আপনার ব্যাংক স্টেটমেন্টটা উঠানোর, এই যে এই ডেটটা দেখবেন যে আপনি যে ডেটে এখন দিচ্ছেন সেই ডেট থেকে লাস্ট 3 মান্থের ভেতরে আপনি ব্যাংক স্টেটমেন্টটা উঠাইছেন কিনা, ওকে। তো এটা যেহেতু অনেক আগের ছিল, এটা অনেক আগের ভিডিও করা, সো এটা ওই ডেটটা দেখাচ্ছে, আমরা ওই ডেটটাই বসায় দিব। লাস্ট 3 মান্থের যে ডেটটা ছিল ওই ডেটটাই যে এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি। সো আমরা এই ডেটটা, যে ডেটটা ছিল ওই ডেটটা, ওকে। বুঝতে পারছেন তো? লাস্ট 3 মান্থ আপনি যেই দিন বসাচ্ছেন, ধরেন আজকে বসাচ্ছেন, আজকে থেকে লাস্ট 3 মান্থের ভেতরে এই স্টেটমেন্টটার ডেট থাকতে হবে, কারেক্ট? সো চলুন আমরা এইটা ঠিক করে ফেলি। এবার আপনাকে ওই ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করতে হবে এখানে ক্লিক করে। ক্লিক করার পরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যে এখানে আছে সেভ করার, সেখানে যাবেন, ব্যাংক স্টেটমেন্টের পিডিএফটা এখান থেকে জাস্ট ওপেন করবেন। এটা আপলোড কমপ্লিট হয়ে গেলে দেন আপনি আবারও সব কিছু রিভিউ করে সাবমিট করবেন। আশা করতেছি আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো আজকের মতো এ পর্যন্তই ছিল, সকলকে অসংখ্য ধন্যবাদ। সামনে যদি কোনো প্রবলেম হয়, আপনাদের আবারও যদি কোনো প্রবলেম হয়, সেগুলো আমাকে জানাতে ভুলবেন না। সো লাস্টলি আমরা সাবমিট করে দিলাম সব কিছু রিভিউ করার পরে। আশা করতেছি আমাদের রেজাল্টটা ভালো আসবে। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।